বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আজ রবিবার রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। এমন খবরে দলটি উচ্চ পর্যায় থেকে শুরু করে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া মারা গিয়েছেন। খালেদা জিয়ার মৃত্যুকে গোপন রেখেছে বিএনপি। 23 নভেম্বর রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নেওয়া হয় সিসিইউতে। এর প্রেক্ষিতে সম্প্রতি তার মৃত্যুর দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি তথ্য প্রচার করা হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আরো একটি নতুন নিউজে আপনাদেরকে স্বাগতম। দর্শক, বর্তমান বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যে উদ্বেগ, উৎকণ্ঠ, উত্তেজনা সৃষ্টি হয়েছে তারই আলোকে বেশ কিছু আপডেট নিয়ে হাজির হয়েছে। দর্শক, বর্তমান বাংলাদেশের রাজনৈতিক সর্বশেষ যে পরিস্থিতি তৈরি হয়েছে তারই আলোকে বেশ কিছু নিউজ আমরা একত্র করেছি। দর্শক, মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করবো, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল দিয়ে রাখুন। আর নিত্য নতুন এই ধরনের ভিডিও সবার আগে পেতে আমাদের ভিডিওতে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। চলেন দর্শক, আমরা মূল ভিডিওতে চলে যাই। এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া মারা গিয়েছেন। খালেদা জিয়ার মৃত্যুকে গোপন রেখেছে বিএনপি। 23 নভেম্বর রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নেওয়া হয় সিসিইউতে। এর প্রেক্ষিতে সম্প্রতি তার মৃত্যুর দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি তথ্য প্রচার করা হয়েছে, যেখানে বলা হয়েছে খালেদা জিয়ার মৃত্যুকে গোপন রেখেছে বিএনপি। এমনই বিস্ফোরক তথ্য ভেসে উঠেছে রাজনৈতিক অঙ্গনে। একাধিক সূত্র জানা গেছে, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইতিমধ্যে মৃত্যু হয়ে গেছে। তবে এই খবরটি সরাসরি ঘোষণা থেকে শুরু করে গণমাধ্যম পর্যন্ত সবখানেই কঠোরভাবে গোপন রাখা হয়েছে। দলীয় ও প্রশাসনিক অভ্যন্তরীণ সূত্রগুলো বলছে, বেগম জিয়ার মৃত্যু প্রকাশ পেলে দেশের রাজনীতিতে তাৎক্ষণিক ভূমিকম্প সৃষ্টি হতে পারে। বিশেষ করে আসন্ন জাতীয় নির্বাচনের আগে তথ্য প্রকাশ পেলে পুরোপুরি ভেঙে পড়বে, নেতৃত্ব শূন্য হয়ে পড়বে এবং সবচেয়ে বড় ধাক্কা আসবে বিদেশি কূটনৈতিক মহল থেকে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছে, খালেদা জিয়ার মৃত্যু প্রকাশ হলে সবচেয়ে বড় ঝুঁকি আওয়ামী লীগের কাছ থেকে, কারণ দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রাজনৈতিক চাপে বেগম জিয়ার মৃত্যুর পরপরই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে আসার পথ একেবারেই পরিষ্কার হয়ে যাবে। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া মারা গিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের এক কর্মকর্তার বরাতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গিয়েছে বলে প্রতিবেদনটিতে দাবি করা হয়। তবে অন্তর্বর্তীকালীন সরকার গণমাধ্যমগুলোকে তার মৃত্যুর সংবাদ প্রকাশে বাধা দিচ্ছেন বলেও প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মারা গিয়েছেন এবং সরকার সে সংবাদ প্রকাশে বাধা দিচ্ছে সংক্রান্ত দাবিগুলো সম্পূর্ণ মিথ্যা। খালেদা জিয়ার মৃত্যু হয়েছে সেসব দাবিটি সঠিক নয় এবং এ সংক্রান্ত সংবাদ প্রকাশে সরকারের বাধা প্রদানের দাবিও অবান্তর। প্রকৃতপক্ষে কোনো তথ্য প্রমাণ ছাড়াই এই ভুয়া দাবিগুলো প্রচার করা হয়েছে। আরও জানতে চোখ রাখুন নিউজ 365-এ। আমি অনেক কষ্ট, আমি চাই আল্লাহ তুমি। শ্বাসকষ্ট সহ বিভিন্ন জটিলতা নিয়ে গত 23 নভেম্বর রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নেওয়া হয় সিসিইউতে। এর প্রেক্ষিতে সম্প্রতি তার মৃত্যুর দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি তথ্য প্রচার করা হয়েছে। পোস্টগুলোতে দাবি করা হয় বেগম খালেদা জিয়া মারা গিয়েছেন। তবে অন্তর্বর্তীকালীন সরকার গণমাধ্যমগুলোতে তার মৃত্যুর খবর প্রচার করতে দিচ্ছেন না বলেও পোস্টগুলোতে দাবি করা হয়। দাবিটির বিষয়ে অনুসন্ধানে আলোচিত পোস্টগুলোর মন্তব্যের ঘরে রুখে দাঁড়াও বাংলাদেশ নামে সাইটের সংবাদ পাওয়া যায়। কথিত এই সংবাদে দাবি করা হয়, গত 28 নভেম্বর দিবাগত রাতে 12:25 রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া মারা গিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালে এক কর্মকর্তার বরাতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গিয়েছে বলে প্রতিবেদনটিতে দাবি করা হয়। তবে অন্তর্বর্তীকালীন সরকার
গণমাধ্যমগুলোতে তার মৃত্যুর সংবাদ প্রকাশে বাধা দিচ্ছেন বলেও প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়। এছাড়াও বেগম খালেদা জিয়ার কোনো আপডেট নিতে দিচ্ছেন না জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিস্ময় প্রকাশ করেছেন এবং দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী বলেছেন, আমরা দেখা করতে গেলে আমাদের শর্ত দিয়ে প্রবেশ করতে দিচ্ছে এবং বাহিরে এসে কোনো কথা বলা যাবে না, এ ধরনের হুমকি দিচ্ছে সরকারের গোয়েন্দা সংস্থা শীর্ষক মন্তব্য করেছেন বলেও প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় খালেদা জিয়ার মৃত্যু হয়েছে শীর্ষক দাবিটি সঠিক নয় এবং এ সংক্রান্ত সংবাদ প্রকাশে সরকারের বাধা প্রদানের দাবি অবান্তর। প্রকৃত পক্ষে কোনো তথ্য প্রমাণ ছাড়াই এই ভুয়া দাবিগুলো প্রচার করা হয়েছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে স্পেশাল কেয়ারে রাখা হয়েছে। তার চিকিৎসার জন্য বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকরা এরই মধ্যে ঢাকায় এসেছেন। এদিকে সাবেক এই প্রধানমন্ত্রীকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বা ভিভিআইপি ঘোষণা করেছেন সরকার। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে গতকাল রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এখন থেকে খালেদা জিয়ার নিরাপত্তার দায়িত্বে থাকবে এসএসএফ।